মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় বৈশ্বিক বাজারে আবারও অনিশ্চয়তার মেঘ ঘনিয়েছে। এমন পরিস্থিতিতে বিনিয়োগকারীদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগছে, সংকটের সময়ে সম্পদ রক্ষার সবচেয়ে নিরাপদ আশ্রয় কোনটি? মার্কিন ডলার, সরকারি বন্ড নাকি সোনা? বিশ্লেষকদের মতে এর সরল কোনো উত্তর নেই, কারণ পরিস্থিতি ও বাজারের গতি প্রকৃতির ওপর নির্ভর করে প্রতিটি সম্পদের আচরণ বদলে যেতে পারে। সাম্প্রতিক বাজারে শক্ত অবস্থানে রয়েছে মার্কিন ডলার। রয়টার্সের তথ্য অনুযায়ী 6টি প্রধান মুদ্রার বিপরীতে ডলারের সূচক এই সপ্তাহে প্রায় 1.5% বেড়েছে এবং জাপানি ইয়েন ও সুইস ফ্রার তুলনায়ও এটি দৃঢ় রয়েছে। ভূরাজনৈতিক উত্তেজনার কারণে স্বল্পমেয়াদী নগদ ডলারের চাহিদা বেড়েছে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র জ্বালানি রপ্তানিকারক হওয়ায় তেলের দাম বাড়লে ডলার লাভবান হতে পারে, যদিও নীতিগত অনিশ্চয়তা কিছু ঝুঁকি তৈরি করতে পারে। ভূরাজনৈতিক সংকটেও এবার সরকারি বন্ডে আগের মতো নিরাপত্তার আস্থা দেখা যাচ্ছে না। জার্মানির 10 বছর মেয়াদী বন্ডের সুদহার চলতি সপ্তাহে প্রায় 14 বেসিস পয়েন্ট বেড়ে বিনিয়োগকারীদের অনিশ্চয়তার ইঙ্গিত দিয়েছে। বিভিন্ন দেশের ঋণ বৃদ্ধি ও বাজেট ঘাটতি আরও উদ্বেগ বাড়াচ্ছে। অন্যদিকে দীর্ঘদিন ধরে সংকটের সময় সবচেয়ে নির্ভরযোগ্য সম্পদ হিসেবে বিবেচিত হচ্ছে সোনা। চলতি দশকে এর দাম প্রায় 240% বেড়েছে। সাময়িক ওঠানামা থাকলেও মুদ্রাস্ফীতি, ভূরাজনৈতিক উত্তেজনা ও বৈশ্বিক ঋণের উচ্চমাত্রা সোনাকে দীর্ঘমেয়াদে নিরাপদ করে রেখেছে। এমনকি কিছু বিশ্লেষক মনে করছেন ভবিষ্যতে দাম আরও বাড়তে পারে। নিরাপদ মুদ্রা হিসেবে পরিচিত জাপানি ইয়েন ও সুইস ফ্রাও এবার প্রত্যাশিত শক্তি দেখাতে পারেনি। চলতি সপ্তাহে ইয়েন প্রায় 0.8% এবং ফ্রা প্রায় 1.2% দুর্বল হয়েছে, যা জাপানের সুদের হার বৃদ্ধি ও সুইজারল্যান্ড কেন্দ্রীয় ব্যাংকের সম্ভাব্য হস্তক্ষেপের কারণে হয়েছে। শেয়ার বাজারেও সাধারণ প্রতিরক্ষামূলক খাতের সূচক কমেছে, কারণ বিনিয়োগকারীরা অবকাঠামো ও শিল্প খাতের মতো বাস্তব সম্পদে বেশি মনোযোগ দিচ্ছেন। সব মিলিয়ে বর্তমান বৈশ্বিক পরিস্থিতি দেখাচ্ছে সংকটের সময়ে একক কোনো সম্পদকে পুরোপুরি নিরাপদ বলা যায় না। ডলার, সোনা বা সরকারি বন্ড প্রতিটিরই নিজস্ব শক্তি ও সীমাবদ্ধতা রয়েছে, তাই পরিস্থিতি বুঝে বিচক্ষণভাবে বিনিয়োগ করাই জরুরি। সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ।